নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো অন্য দিনের মতো কিন্তু গুড মর্নিং বলে আজকের ব্লগটা একদমই শুরু করছি না। এখন ঘড়িতে সময় 7টা 5। গুড ইভিনিং বলেই ব্লগটা শুরু করছি। এই লাইটটা অফ ছিল, তারপর দেখলাম এই রকম লাগছে লাইটটা অফ অবস্থায়। কারণ তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে আমি এরকম বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে আর কি টুকটাক টুনি জ্বালিয়ে রাখি। মানে জ্বালিয়ে রাখি মিন্স টুনিটা আমার কানেক্ট করা থাকে। আর আমার যখন এই শীতের দিন, বিশেষত শীতকালেই এটা হয়, বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর না কীরকম যেন একটা মন খারাপ লাগে। তো সেই সময় না একসঙ্গে সমস্ত টুনিগুলো যদি জ্বালিয়ে দিই ঘরের মধ্যে, মনটা কেমন যেন একটু বেশ ফ্রেশ হয়ে যায়, বেশ একটা আনন্দ লাগে, ভালো লাগে। তো সেটা করি। তবে হ্যাঁ, সবসময় টুনিগুলো জ্বালিয়ে রাখি না, ওই জাস্ট হয়তো প্রথমে সবগুলো জ্বালিয়ে দিলাম, তারপরে একটু বাদে সব বন্ধ করে দিই। হয়তো কোথাও কারটা হয়তো মনে হয় স্পেসিফিক জ্বলুক। বিশেষত এই আমার এই গলির যে টুনিটা, এটা কিন্তু বেশিরভাগ সময় জ্বলে। এই টুনিটা আমার খুব ভালো লাগে। আর এখানে রান্নাঘরেও আমি একটা টুনি সেট করেছি। আসলে এটা সেট করার না ঠিকঠাক পজিশন পাচ্ছিলাম না জানো, দিয়ে এখানে একটা রেড কালারের টুনি এই জাস্ট এই কর্নারটায় ওই তারটার সাথে ফিট করেছি। ওপর দিয়ে ট্যাপ করছিলাম, কিন্তু যতবারই ট্যাপ করছিলাম ততবারই টুনিটা খুলে যাচ্ছিল, যে কারণে ওটাকে আপাতত খুলে ওই সাইডে কর্নার করেছি। আর এদিককার টুনিটাও তো তোমরা আগে দেখেছো যে এটা আমার জাস্ট পূর্বের ঘর, ঈশান কোণ যেটাকে বলে, এটা ঈশান কোণ, সেই জায়গাটা একটা টুনি সেট করা আছে। তো এরকমভাবে আমি কিরকম ভূত লাগছে এরকম 3-4টে টুনি অলরেডি আমার সেট করা থাকে। আর এদিকে একটা আছে, এই দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি ভালো লাগছে। এরকমভাবে টুনিগুলো সেট করে রাখি। তারপর যখন ইচ্ছে হয় যে যেটা জ্বালাতে সেটা জ্বালাই, আর যেটা জ্বালাতে ইচ্ছে হয় না সেটা জ্বালায় না। এই যেমন কিছুক্ষণ আগে উঠেছি, তখন শীতের সন্ধেগুলো কেমন যেন মনে হয় যে অনেকটা সময় যেন মানে অনেকটা লেন্দি। হয়তো তোমাদেরও এরকম হয়, তোমাদের কার কার এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদেরও কীরকম হয় শীতকালে। ঠিক মানে বিকেলবেলাটা মনে হয় যেন বিকেলটা চট করে ধপ করে একদম সন্ধ্যা লেগে যায়, মানে একদম ঝপ করে, আর তারপর মনটা কেমন যেন খারাপ খারাপ লাগে। তো তখন একটু টুনিগুলো জ্বালিয়ে দিয়ে একটু চাটা খেলে বেশ ভালোই লাগে। তবে আমি খুব একটা টি লাভার নই, মানে খুব একটা মানে একদমই টি লাভার নই। মানে যদি বাড়িতে আমার চা খাওয়ার লোক না থাকে তাহলে আমার চা খাওয়া বন্ধ। চা খাওয়ার লোক মানে আমি তোমাদের দাদাভাইয়ের কথা বলছি। কোনো কারণে তোমাদের দাদাভাই যদি বিকেলবেলা না থাকে, ওর কোনো কাজে প্রয়োজনে ও যদি বাইরে থাকে, বিকেলের চা বন্ধ। সকালেও যদি কোনো কারণেও আমার আগে হয়তো উঠে গেছে বা ও বেরিয়ে গেছে কোনো কারণে, কাজের প্রয়োজনে বাইরে গেছে, চা খাওয়া বন্ধ। অ্যাজ ইউজুয়াল আমি শুধুমাত্র 2টো বিস্কুট জল দিয়ে খেয়ে নিই। আর সেটা আমার বেশ ভালোই লাগে, কারণ চা আমি তোমাদের দাদাভাইকে ছাড়া খেতে খুব একটা পছন্দ করি না। কারণ চায়ের প্রতি তো আমার কোনো ভালোবাসা নেই, শুধুমাত্র এই দুজনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্যই শুধুমাত্র চাটা খায়। তো আজকে শরীরটা অন্য দিনের তুলনায় ভালো বলবো না, কারণ ঘুম থেকে ওঠার পরেও মাথাটা খুব ব্যথা করছিল। একটা প্যারাসিটামল খেয়েছি, কিন্তু তবুও আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে নিয়েই সেটা বানিয়ে ফেলি খুব তাড়াতাড়ি। আর বাইরে থেকে কিনতে পাঠালাম না, কারণ এই শীত শীত আসছে, একটা ক্রিসমাস ইমেজ আসছে। তো সেই ইমেজটা যখন আসছে সেটাকে ধরে রাখা যাক, আর বাড়িতেই কিছু বানিয়ে খাওয়া যাক। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চট করে রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেলি। তো চলো এবার রান্নাঘরে চলে এসেছি। একটুখানি এটার জন্য লাগছে ময়দা, চিনি, আর লাগছে বেকিং পাউডার আর বেকিং সোডা, আর লাগছে টক দই। মোটামুটি এই দিয়েই ক্রিসমাসের স্টার্টিংটা শুরু করছি। স্টার্টিং বলতে ডিসেম্বর মাস যদিও এখনও পড়েনি, কিন্তু তবুও আমার ইচ্ছে হচ্ছে একটু কেক খেতে। এরকম ইচ্ছে আমার মাঝে মাঝেই হয়, এবং আমি মাঝে মাঝে কেক বানাই, শুধু আমার জন্য নয়, ছেলের জন্য। আমার ছেলের তো যেহেতু মিল্ক প্রোডাক্টে তারপর ময়দায় অ্যালার্জি ছিল, তাই ছোটোর থেকে না বাড়িতে আমি কেক বানিয়ে এসেছি। তবে হ্যাঁ, আজকের কেকটা যদিও মিল্ক প্রোডাক্টও থাকছে এবং ময়দাও থাকছে, ময়দা ছাড়াও কিন্তু আমি কেক বানাতাম, চালের গুঁড়ো দিয়ে বানাতাম, অনেক কিছুই করতাম। তো সেগুলো তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে নর্মাল কেক কীভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি সেটাই করছি। এটা সম্পূর্ণ এগলেস একটা কেক। এটার জন্যে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। যে কাপটা আমি মেজারের জন্য নিয়েছি সেই কাপটাই আমি সব কিছু মেপে নেব।
আর 1 কাপ চিনি নিয়ে আগে মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। এবার যে যে গুঁড়ো ইনগ্রেডিয়েন্টসগুলো যাবে সেগুলো সব দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির সাথে আমি দিচ্ছি 1.5 কাপ ময়দা। তবে হ্যাঁ, তোমরা চাইলে চিনির কোয়ান্টিটি বাড়াতে পারো। আমরা খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। ইউজুয়ালি যে পরিমাণ কেকের ময়দা দেওয়া হয় সেই পরিমাণ চিনি দিলে আরও ভালো হয়, তো আমি সেটা দিচ্ছি না। আর দিলাম একটুখানি বেকিং পাউডার আর এলাচ, সেটা দিয়েও গুঁড়িয়ে নিলাম। এবার দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। লিকুইড দুধ যদি তোমাদের কাছে থাকে তো তোমরা দিতে পারো, তবে আমার কাছে লিকুইড দুধ নেই, আমি গুঁড়ো দুধই দিচ্ছি এবং গুঁড়ো দুধ দিয়েই আমি করে থাকি। সমস্ত কিছু দিয়ে আমি গুঁড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা দিয়ে এবার ঘোরাবো, কিন্তু তার আগে একটু এর মধ্যে জল দিতে হবে। তবে এই প্রসেসটা আজকে আমি অন্যভাবে দেখাচ্ছি। এরপর নেক্সট আরেকদিন যখন আমি আরেক রকম কেক বানানো শেখাবো, তখন তোমাদেরকে টক দইয়ের সঙ্গে বেকিং পাউডার দিয়ে যে ফার্মেন্ট করা হয় সেটাও তোমাদের দেখাবো। তবে এর কেকের জন্য খুব একটা প্রয়োজন নেই এগুলো করার। ইউজুয়ালি তন্দুরি রুটি না, ওই বাটার নান বা কুলচা করতে গেলে ওটা বেশি আমি ইউজ করি। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সাদা তেল আর বেকিং পাউডার। সমস্ত কিছু দিয়ে মিক্সিতেই ব্লেন্ড করে নিই। ভাই আমি খুব চট করেই রান্না কমপ্লিট করি আর সবসময় শর্টকাট প্রসেস করি। আর এই যে কেক মেকারটা দেখছো, এটা হচ্ছে আমার মামুনির, মানে আমার শাশুড়ি মার। এটা শাশুড়ি মাকে গিফট করেছিলেন যিনি, সেটি হচ্ছেন আমার শাশুড়ি মার জেঠু, মানে আমার দাদা শ্বশুর হন এক প্রকার, উনি দিয়েছিলেন। তো মামুনি এটাতে সাধারণত 25শে ডিসেম্বর কেক বানাতো। আমি আসার পর আমি কিন্তু সমস্ত ধরনের রান্না করে থাকলেও কোনোদিন কেক বানাতাম না, কারণ আমার বাড়িতে কোনো রকম কেক মেকার ছিল না। তো এই বাড়িতে এসে যখন দেখলাম যে কেক মেকার আছে, লোভটা সামলাতে পারলাম না, কারণ রান্নার লোভ আমি কোনো সময়তেই সামলাতে পারি না, কারণ রান্নাটা না আমার একটা ভালোবাসার জায়গা। তো সেই যে মামনি আমায় শিখিয়ে দিল যে এইভাবে কেক মেকারে করা যায়, তো আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতেই থাকি এই কেক মেকারটা আপাতত আমার কাছেই থাকে। মামনি আর কোনোদিনই কেক বানায় না, সবসময় আমিই বানিয়ে থাকি। তো আমি মামনি যেটা বানাতো সেটা হচ্ছে এগ দিয়ে, মানে ডিম দিয়ে, আর আমি এগলেস কেক বানানোর চেষ্টা করি। তো এই দেখো, 2টো পেপার নিয়ে নিয়েছিলাম। আমার কাছে বাটার পেপারও ছিল না, তো নর্মাল যে পেপারগুলো হয় সেগুলো নিয়েই সেটাকে আমি বাটার পেপার তৈরি করে নিয়েছিলাম, মানে সেটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে সেটাকে বাটার পেপারের মতো রেডি করে ওই যেটা কেক মোল্ড যেটা, সেটার মধ্যে দিয়ে ভালো করে সমস্ত যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে আমি আজকে কাজু দিলাম না, আজকে এটার মধ্যে আমি কিছুটা আমন্ড দিলাম, আর এটাকে একটু ট্যাপ করে দিলাম যাতে বাবলসগুলো বেরিয়ে যায়। খুব সহজ, আমার তো মনে হয় খুব সহজে কেক মেকারটায় কেক হয়ে যায়। এই দেখো সমস্তটা দিয়ে বসিয়ে দিয়েছি। জাস্ট কেক মেকারটা এরকমভাবে আটকে দেবো আর চেপে দেবো। আমি জানি না মাইক্রো ওভেনে কতটা সহজে কেক বানানো যায়, আমি কখনো মাইক্রো ওভেনে কেক বানাইনি কারণ আমার মাইক্রো ওভেন নেই। তো আমি এইভাবে কেক কিন্তু নিয়মিত বানাই এবং আমার ছেলের জন্য করি, আজকে কিন্তু আমার জন্য করছি। ওপর থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম লুকসটা। আশা করি তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে আর তোমরা বাড়িতে করবে। তো ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই পারো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ একটু ফলো করে দিও, আর অবশ্যই বাড়িতে করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে প্লিজ ভুলো না, কারণ তোমাদের পাশে না পেলে আমি তো এভাবে এগোতে পারবো না। আর এটা ভীষণ গরম, তাই হাত দিয়ে বের করতে পারলাম না, আস্তে করে আমি বার করে নিলাম। আর এইদিকে এই দেখো কেকের ফাইনাল লুকসটা তোমাদের দেখে দিলাম। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।